हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। তো আমরা যে মন্দিরটা দেখতে এসেছিলাম এখনো পর্যন্ত এই মন্দিরটা তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত হয়নি। অনেকটা কাজই এগিয়ে গেছে, এখানকার যেসব কাজ এগিয়ে গেছে সেখানকার ভিডিও নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো কি হয়ে আছে না আছে। বড়বাবু আপনি একটু কিছু বলুন। আমরা আগের বছর এসেছিলাম এই 1 জানুয়ারিতে, এবার দুদিন আগেই এসেছি ইস্কন মন্দির বিশেষ করে দেখার জন্য নতুন কতটা কি হলো। আমরা বলেছিলাম আগের বারে 2025 উদ্বোধন হবে, তা 2025-এ গৌর পূর্ণিমাতে আশা করা যাচ্ছে উদ্বোধন করবে। সেই ক্ষেত্রে মন্দিরে অনেক কাজ এগিয়ে গেছে, আর এই মন্দির যা হচ্ছে বিশ্বের সেরা মন্দির হতে চলেছে। তা আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই মায়াপুরে আসবেন, রাধা মাধবের দর্শন করবেন, পরিক্রমা করবেন, প্রসাদ পাবেন এবং ভগবানের কৃপা অর্জন করবেন। হরে কৃষ্ণ। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই গৌরাঙ্গপ্রভু দয়ায় আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। প্রবেশ করে মন্দিরের যে কারুকার্য এখনও পর্যন্ত চলছে, দারুণভাবে সাজানো গোজানো, সেইগুলো আমরা দারুণভাবে উপভোগ করছি এবং দেখছি। কাজ কিন্তু এখনও পর্যন্ত প্রচুর বাকি। এই বাকি কাজ করতে এখনও প্রচুর সময় লাগবে। এখানে বিগ্রহ বসে গেছে। প্রথমে রয়েছে গুরু পরম্পরা এবং তারপরে রয়েছে আমাদের যে পঞ্চতত্ত্ব আছে সেই পঞ্চতত্ত্ব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সেই রাধারানীর অষ্টসখীকে নিয়ে যে বিগ্রহ আমরা এতদিন দেখে এসেছি, এখানে বিগ্রহ আরও খুব সুন্দর করেছে। এই যে আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ এবং পাশে রয়েছেন রাধারানী আর অষ্টসখী, যেটা আমরা জানি সেই অষ্টসখী। এই অষ্টসখীর নামগুলি হলো ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী এবং সুদেবী। আর এই জায়গাটা দেখুন সিলিংয়ের কাজগুলো কত সুন্দর করেছে। সিলিংয়ের কাজও করেছে এবং তার সঙ্গে একটি করে ঝাড়বাতিও দিয়েছে। আর একদম ওপরে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে শোনা যাচ্ছে একটা বহু দামি ঝাড়বাতি এখানে বোস করানো হবে এবং গোটা মন্দিরকে আলোকিত করবে। আমরা যেমন এই মন্দির দেখতে এসেছি, এখানে প্রচুর ভক্ত এবং সন্ন্যাসীগণেরাও এসছেন এই মন্দিরে। আজকে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে টুকটাক যজ্ঞ চলছে। আর এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে নৃসিংহদেবের যে মন্দির আছে বা নৃসিংহদেবের যে বিগ্রহ যেখানে বসেছে সেই জায়গাকে। এই জায়গায় যে থামগুলো আছে, এই থামগুলো কিন্তু দেখার মতো করেছে। প্রত্যেকটা থামের আলাদা আলাদা নাম দিয়েছে। আর ওপরে সিলিংয়ে লাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন, দারুণ কারুকার্য করেছে প্রচুর। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে দিয়ে হেঁটে যেতে গেলে আপনাদেরকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এই জায়গাটা মনে হবে যে কোনো একটা বিদেশি জায়গায় এসে গেছে, এই জায়গাটা এত সুন্দর করেছে। তো চলুন, আমাদের যে নৃসিংহদেব আছে সেই নৃসিংহদেবের বিগ্রহ কত সুন্দর করেছে আপনাদেরকে একটু কাছে নিয়ে যেয়ে দেখাই, চলুন। আর তার আগে দেখে নিন এই নৃসিংহদেবের ওপরের যে সিলিংটা বা গ্লোবেল যেটা করেছে সেটা কত সুন্দর দেখতে লাগছে, দারুণ করেছে একদম। উপরটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই, আমি তো দেখছি, আপনাদেরকেও দেখাবো। অনেক রকম বিগ্রহ দিয়েছে, সব বিগ্রহের নাম তো আমার জানা নেই, যার জন্য আপনাকে বলতেও পারছি না ঠিক মতো। তো আপনারা এসে এখানে অবশ্যই ভিজিট করবেন, দারুণ দেখতে লাগবে প্রত্যেকটা মন্দিরের কারুকার্যর যে জিনিসপত্র আছে। ওপরটা খুব সুন্দর করেছে। এখান থেকে বলে নাকি মাঝে মধ্যে পুষ্পবৃষ্টিও করা হবে বিশেষ বিশেষ অনুষ্ঠানে। এখানেও একটা বড় ঝাড় লাগানো হয়েছে। এই ঝাড়টা লাগানোর পর এই জায়গার আলো দারুণভাবে খেলছে। তো দারুণ জিনিস, আমি তো যতটা পারলাম দেখালাম। এরপর আপনারা অবশ্যই আসবেন, এসে এখানে দেখবেন। এবার সবশেষে চলুন আপনাদেরকে দেখাই আমাদের যে নৃসিংহদেবের যে বিগ্রহ আছে সেই বিগ্রহটা একটুখানি দেখাই, চলুন। এই হচ্ছে আমাদের নৃসিংহদেবের বিগ্রহ। এখানে খুব সুন্দর একটা কথা লিখেছে। আর এই হচ্ছে আমাদের বিগ্রহ। ওখানে যে বিগ্রহ দেখেছেন তার থেকেও এটা দুর্ধর্ষ। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব, মানে ভিডিওটা শেষ করব না, এখানে আপনাদের আমাদের যে মন্দিরটা দেখাচ্ছিলাম বড় মন্দিরটা, সেই মন্দিরের ভিডিওটা শেষ করব এবং বাইরে আরও কী সব আছে সেইগুলো আপনাদেরকে একটুখানি আমি ঘুরিয়ে দেখাবো, চলুন। আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রভুপাদের সমাধি মন্দির আছে, সেই সমাধি মন্দিরের সামনে। এই যে প্রভুপাদের সমাধি মন্দির। এই যে ফুলের বাগান, এসব ফুল ভগবানের সেবার জন্য লাগে। হ্যাঁ, এই রজনী চাষ, রজনী ফুটেছে, গেঁদা, এখানে গোলাপ টোলাপ সবই হয়।
সব ভগবানের সেবার জন্য ফুল লাগে। এখানে সব ভক্তদের বাসস্থান, এমনি সাধারণ পাবলিক পান না, যারা ভক্ত তারাই এখানে থাকতে পারে। আর এখন আমরা এসে গেছি প্রভুপাদের যে গঙ্গার ঘাট আছে, সেই প্রভুপাদের গঙ্গার ঘাটে। এখানে আমি একটু ডুবকি মেরে স্নান করে নেবো, নিয়ে তারপর আপনাদেরকে আবার নিয়ে যাব ইস্কন মন্দিরের ভেতরে। চল। গঙ্গে চ যমুনে চৈব। দাঁড়া দাঁড়া দাঁড়া, জল তর্পণ করো, তর্পণ করো। হ্যাঁ তর্পণ করো, হ্যাঁ। ঠিক আছে। দেখি সব দেখো একবার। আমাদের ড্রাইভার সাহেব, কেমন লাগছে নবদ্বীপ যাত্রা? আমাদের নৌকা করে ঘোরানো হচ্ছে এখন। এই সুন্দর যেটা আশা করা হয়েছিল তার থেকে বেশি পাওয়া গেছে। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। সবাই আমার সঙ্গে একবার বলুন রাধে রাধে।